দ্রোণ পর্ব 1। কিন্তু এ কথায় কর্ণের মন ফিরিল না। তিনি বলিলেন, পাণ্ডবদিগের সহিত আমার শত্রুতা কিছুতেই দূর হইবার নহে। আপনি অনুমতি করুন, আমি যুদ্ধ করিব। আর আপনার নিকট যদি কোনো অপরাধ করিয়া থাকি তাহা ক্ষমা করুন। ভীষ্ম বলিলেন, যদি যুদ্ধ করিবেই তবে রসীন মনে পুণ্য কামনায় যুদ্ধ করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন পূর্বক স্বর্গে চলিয়া যাও। ভীষ্মের পতন হইলে কর্ণ আসিয়া কৌরবদিগের পক্ষে যোগ দিলেন। কর্ণকে পাইয়া তাহাদের উৎসাহের সীমা রহিল না। অনেকে বলিল, ভীষ্ম ইচ্ছা করিয়া পাণ্ডবদিগকে মারেন নাই, কিন্তু কর্ণ উহাদিগকে নিশ্চয় বধ করিবেন। দুর্যোধন বলিলেন, কর্ণ, একজন সেনাপতি স্থির করো। কর্ণ বলিলেন, দ্রোণ থাকিতে আর কাহাকে সেনাপতি করিবেন? দ্রোণই সর্বাপেক্ষা এ কাজের উপযুক্ত। এ কথায় দুর্যোধন দ্রোণকে বলিলেন, গুরুদেব, এখন আপনি সেনাপতি হইয়া আমাদিগকে রক্ষা করুন। দ্রোণ বলিলেন, আচ্ছা, আমি সেনাপতি হইয়া যথাসাধ্য যুদ্ধ করিব, কিন্তু আমি ধৃষ্টদ্যুম্নকে বধ করিতে পারিব না। সে আমাকে মারিবার জন্যই জন্মিয়াছে। দ্রোণকে সেনাপতি করিয়া কৌরবগণ বলিতে লাগিল, এবারে পাণ্ডবদের পরাজয় নিশ্চয়। দ্রোণ দুর্যোধনকে জিজ্ঞাসা করিলেন, বলো দেখি, আমি তোমার জন্য কি করিব? দুর্যোধন বলিলেন, আপনি যুধিষ্ঠিরকে জীবন্ত ধরিয়া দিন। দ্রোণ ইহাতে আশ্চর্য হইয়া বলিলেন, যুধিষ্ঠিরই ধন্য, তাহার শত্রু কোথাও নাই। তুমিও তাহাকে মারিতে না চাহিয়া কেবল ধরিয়া আনিতে চাহিতেছ। ভালো লোক ভালোভাবেই কথা নেয়। দ্রোণ মনে করিলেন যে দুর্যোধন বুঝি যুধিষ্ঠিরকে ভালোবাসিয়াই তাহাকে মারিতে চাহেন নাই, কিন্তু দুর্যোধনের পেটে যে বাঁকা বুদ্ধি তাহা তাহার কথাতেই ধরা পড়িল। তিনি বলিলেন, যুধিষ্ঠিরকে মারিলে কি অর্জুন আর আমাদিগকে রাখিবে? তাহার চেয়ে তাহাকে জীবন্ত ধরিয়া আনিতে পারিলে আবার পাশা খেলিয়া বনে পাঠাইতে পারিব। এ কথায় দ্রোণ বলিলেন, অর্জুন থাকিতে যুধিষ্ঠিরকে ধরিয়া আনার শক্তি দেবতাদেরও নাই। অর্জুনকে যদি সরাইতে পারো তবে যুধিষ্ঠিরকে নিশ্চয় আজ ধরিয়া আনিব। চরের মুখে এই সংবাদ শুনিয়া যুধিষ্ঠির অর্জুনকে বলিলেন, তুমি আজ আমার নিকট থাকিয়া যুদ্ধ করো, আমাকে ছাড়িয়া যাইও না। অর্জুন বলিলেন, আমি বাঁচিয়া থাকিতে আপনার কোনো ভয় নাই। দেবতার সাহায্য পাইলেও কৌরবরা আপনাকে ধরিয়া নিতে পারিবে না। তারপর আবার যুদ্ধ আরম্ভ হইল, এবং প্রথম হইতেই দ্রোণের তেজে পাণ্ডবেরা নিতান্ত অস্থির হইয়া উঠিলেন। সৈন্য যে কত মরিল তাহার সীমা সংখ্যা নাই। ইহাতে যুধিষ্ঠির প্রভৃতি বীরগণ দ্রোণকে আক্রমণ করায় যুদ্ধ ক্রমেই ঘোরতর হইয়া উঠিল। অভিমন্যুকে আক্রমণ করিতে গিয়া হার্দিক বড়ই জব্দ হইলেন। প্রথমে ধনুর্বাণ লইয়া তিনি মন্দযুদ্ধ করেন নাই, এমনকি তিনি অভিমন্যুর ধনুক অবাধে কাটিয়া ফেলেন। তখন অভিমন্যু খর্গচর্ম হাতে তাহার রথে উঠিয়া এক হাতে তাহার কেশাকর্ষণ, এক লাথিতে সারথিকে সংহার এবং খড়গাঘাতে রথের ধ্বজাটি নাশ করিলেন। তারপর হার্দিকের চুল ধরিয়া তাহাকে ঘুরাইতে ঘুরাইতে ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। হার্দিকের পরে জয়দ্রথ আসিয়াও কম নাকাল হন নাই। তারপর শল্য আসিতেই অভিমন্যুর হাতে তাহার সারথিটি মারা গেল। তাহাতে শল্য ক্রোধ ভরে গদাঘাতে অভিমন্যুকে মারিতে আসিলে অভিমন্যু বজ্রহেন মহা গদা উঠাইয়া বলিলেন, আইসো। এমন সময় ভীম আসিয়া তাহাকে থামাইয়া শল্যের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। সে অতি আশ্চর্য যুদ্ধ হইয়াছিল। গদায় গদায় ঠোকাঠুকিতে এমনই আগুনের ফিনকি ছুটিয়াছিল যে কামারের দোকানেও তেমন হয় না। শেষে দুজনের গদার বাড়িতে দুজনেই ঠিকরাইয়া পড়িলেন। ভীম তখনই আবার উঠিয়া দাঁড়াইলেন, কিন্তু শল্যের জ্ঞান না থাকায় তাহার আর উঠা হইল না। তারপর
ভীম, কর্ণ, দ্রোণ, অশ্বত্থামা, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী প্রভৃতির ঘোর যুদ্ধ চলিল। এই সময়ে কৌরব সেনাগণ ক্ষত বিক্ষত শরীরে পলায়ন করিতেছিল। দ্রোণ তাহাদিগকে ডাকিয়া বলিলেন, ভয় নাই বলিয়াই তিনি যুধিষ্ঠিরকে আক্রমণ করিতে চলিলেন। সে সময়ে শিখণ্ডী, উত্তমৌজা, নকুল, সহদেব প্রভৃতির কেহই তাহার সম্মুখে দাঁড়াইতে পারিলেন না। ইহাদিগকে পরাজয় করিয়া তিনি যুধিষ্ঠিরকে আক্রমণ করিবা মাত্র বিরাট, দ্রুপদ, কৈকেয়গণ, সাত্যকী, শিবী, ব্যাঘ্রদত্ত, সিংহসেন প্রভৃতি ছুটিয়া আসিয়া তাহার পথ আটকাইলেন। কিন্তু তাহাদের বাণে দ্রোণের কি হইবে? তিনি দেখিতে দেখিতে ব্যাঘ্রদত্ত আর সিংহসেনের মাথা কাটিয়া একেবারে যুধিষ্ঠিরের রথের কাছে গিয়া উপস্থিত হইলেন। পাণ্ডব সৈন্যেরা তখন মহারাজকে মারিল বলিয়া চেঁচাইতে লাগিল, আর কৌরব সৈন্যেরা এই ধরিয়া আনিল বলিয়া আকাশ ফাটাইল। এমন সময় অর্জুন শত্রু সৈন্য কাটিতে কাটিতে আসিয়া সেখানে দেখা দিলেন। তারপর আর কি কেহ ধনুক ধরিতে পাইল? সকলে ভয়েই অস্থির, যুদ্ধ করিবে কে? অর্জুনের ভীষণ বাণ বৃষ্টিতে চারিদিক আঁধার হইয়া গেল। তখন আর এতটুকুও বুঝিবার সাধ্য রহিল না যে এই পৃথিবী, ওই আকাশ। আর তখন সন্ধ্যাও হইতেছিল, কাজেই দ্রোণ তখনই যুদ্ধ থামাইয়া দিলেন। সেদিন আর তাহার যুধিষ্ঠিরকে ধরা হইল না। দ্রোণের পক্ষে ইহা লজ্জার কথা বটে, আর অর্জুন থাকিতে এ লজ্জা দূর হওয়া দুর্ঘট। সুতরাং যুক্তি হইল যে পরদিন কৌশলে অর্জুনকে যুধিষ্ঠিরের নিকট হইতে সরাইয়া আর একবার চেষ্টা করিতে হইবে। দ্রোণ বলিলেন, অর্জুনকে কেহ যুদ্ধের ছলে দূরে লইয়া যাও, তখন সে ব্যক্তিকে পরাজয় না করিয়া অর্জুন কখনোই ফিরিবে না। সেই অবসরে আমি যুধিষ্ঠিরকে ধরিয়া আনিব। এ কথায় সুশর্মা, সত্যরথ, সত্যধর্মা, সত্যব্রত, সত্যেশু, সত্যকর্মা প্রভৃতি বীরগণ 50,000 সৈন্য সমেত তখনই অগ্নির সম্মুখে প্রতিজ্ঞা করিলেন, কাল আমরা অর্জুনকে না মারিয়া যুদ্ধ হইতে ফিরিব না। যদি ফিরি তাহা হইলে যত মহাপাপ আছে সকলের শাস্তি যেন আমরা পাই। এমন প্রতিজ্ঞা যে করে তাহাকে বলে সংসপ্তক। পরদিন যুদ্ধের সময় এই সংসপ্তকগণ অর্জুনকে ডাকিয়া বলিল, আইসো অর্জুন, যুদ্ধ করি। তাহা শুনিয়া অর্জুন যুধিষ্ঠিরকে বলিলেন, দাদা, আমাকে যখন ডাকিতেছে তখন তো আমি না গিয়া পারি না। যুধিষ্ঠির বলিলেন, দ্রোণ আমাকে ধরিয়া নিতে আসিবেন, তাহার কি হইবে? অর্জুন বলিলেন, আপনার কাছে সত্যজিৎকে রাখিয়া যাইতেছি, ইনি জীবিত থাকিতে আপনার কোনো ভয় নাই। সত্যজিৎ মরিলে আপনারা কেহ রণস্থলে থাকিবেন না। সেদিন সংসপ্তকেরা মিলিয়া কি অর্জুনকে কম ব্যস্ত করিয়াছিল? দলে দলে তাহারা আসিয়া প্রাণের মায়া ছাড়িয়া তাহার সহিত যুদ্ধ করিতে লাগিল। এক এক দলকে শেষ করিয়া অর্জুন যে যুধিষ্ঠিরের নিকটে ফিরিতে যান, অমনি আর এক দল আসিয়া বলে, কোথায় যাও? এই যে আমরা আছি। আর তাহারা যুদ্ধ এমনই ভয়ানক করিয়াছিল যে কি বলিব। ইহার মধ্যে আবার নারায়ণী সেনারা আসিয়া তাহাকে অস্থির করিয়া তুলিল। তখন অর্জুন রোষ ভরে তাস্ত্র অস্ত্র ছুড়িয়া মারিলেন। সে অতি অদ্ভুত অস্ত্র, উহা ছুড়িবা মাত্র শত্রুদিগের মাথায় গোল লাগিয়া গেল। তখন তাহারা নিজ নিজ সঙ্গীকে দেখিয়া বলে, এই অর্জুন, কাটো ইহাকে। এই রূপে তিলেকের মধ্যে তাহারা নিজে নিজে কাটাকাটি করিয়া মরিল। তথাপি সে যুদ্ধের শেষ নাই। দেখিতে দেখিতে ললিত, মালব, মাবেল্লক প্রভৃতি যোদ্ধাগণ আসিয়া বানে বানে আকাশ ঢাকিয়া ফেলিল। তখন কৃষ্ণ বলিলেন, অর্জুন, তুমি বাঁচিয়া আছো? আমি তো তোমাকে দেখিতে পাইতেছি না। অমনি অর্জুন বায়ব্যাস্ত্র মারিয়া শত্রুগণের বাণ তো উড়াইয়া দিলেনি, তাহার সঙ্গে সঙ্গে ভীষণ ঘূর্ণি বাতাস বহিয়া হাতি, ঘোড়া, সংসপ্তক অবধি
সকলকেই শুকনা পাতার মতো উড়াইয়া নিল। এদিকে দ্রোণাচার্য তাহার কাজ ভুলেন নাই। তিনি যুধিষ্ঠিরকে ধরিতে গিয়া ভয়ানক যুদ্ধ আরম্ভ করিয়াছেন। পাণ্ডব সৈন্যগণ তাহাকে কিছুতেই আটকাইতে পারিতেছে না। দ্রোণের হাতে পাণ্ডব পক্ষের বৃক্ষ মরিয়াছেন, সত্যজিৎ মরিয়াছেন, ধীরসেন, ক্ষেম, বসুদান ইহারাও মরিয়াছেন। যুধিষ্ঠির দেখিলেন বড়ই বিপদ। দ্রোণ সকলকে পরাজিত করিয়া এখনই তাহার দিকে ঝড়ের মতো ছুটিয়া আসিতেছেন। সুতরাং তিনি অবিলম্বে ঘোড়া হাঁকাইয়া সেখান হইতে প্রস্থান করিলেন।